বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওডিআই শেষ করে টিম বাসে ফিরছেন ক্রিকেটাররা। সর্বপ্রথম টিম বাসে উঠলেন হাসান মাহমুদ এবং শামীম হোসেন পাটোয়ারি এবং এরপরে টিম বাসের দিকে এগিয়ে আসছেন জাকির আলী অনিক এবং তানভীর ইসলাম এবং স্পিন কোচ মুস্তাক আহমেদ। তার পিছনে আমরা দেখতে পাচ্ছি মুস্তাফিজুর রহমান এবং আজকের দিনের সেরা নায়ক বলা যায় রিশাদ হোসেন, যে একাই 6 উইকেট নিয়েছেন। এরপরে ফিল সিমন্স বাংলাদেশ দলের প্রধান কোচ, এরপর তানজিদ হাসান তামিম, এরপরে খোশ গল্প করতে করতে আসছেন সৌম্য সরকার, এরপরে আমাদের সবার প্রিয় ইপ্তি ভাইকে দেখতে পাচ্ছি, তার জিনিসপত্র নিয়ে উনি গাড়িতে উঠছেন। এরপর ফিল্ডিং কোচ এবং তানজিম হাসান সাকিব। আসলে প্রথম ম্যাচটা অনেক লো স্কোরিং ম্যাচ ছিল, তারপরে বাংলাদেশ জিতে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখন আসছেন কোচ সালাউদ্দিন আহমেদ। লো স্কোরিং ম্যাচ 200 পার হয়েছিল কোনো রকমভাবে। নুরুল হাসান সোহান এবং নাজমুল হাসান শান্ত দুজন হাঁটতে হাঁটতে আসছেন। নাজমুল হাসান শান্ত একটু ভালো ইনিংস খেলেছে বলা চলে। তো সেই লো স্কোরিং ম্যাচে রিশাদ হোসেনের যে জাদু, ঘূর্ণিপাকের যে জাদু, সেই রিশাদ হোসেনের ঘূর্ণিপাকের জাদুতে বাংলাদেশ জিতে গেছে। বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট, ওনাকে দেখতে পাচ্ছি শন টেইট চলে এসছেন। মূলত 3 ম্যাচ সিরিজের প্রথমটাতে বাংলাদেশ জিতে গেছে। এরপর আজকের ম্যাচের অভিষেক হওয়া ক্রিকেটার অঙ্কন ভাইকে দেখতে পেলাম। আজকে 46 রান করেছিল অঙ্কন ভাই। এবং আসতেছে সাইফ হাসান, তার সে ব্যাট, যে ব্যাট দিয়ে সাইফ হাসান এশিয়া কাপ টি20-তে ছড়ি ঘুরিয়েছিলেন। সাইফ হাসানের পর আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তার অপেক্ষায় সবাই ছিল। মেহেদী হাসান মিরাজ গাড়িতে ওঠার পরে গাড়ির গেট লাগিয়ে দিল এবং গাড়ি স্টেডিয়াম থেকে টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়াম থেকে গাড়ি রওনা দিয়ে দিয়েছে, স্টার্ট দিয়ে দিয়েছে টিম হোটেলের উদ্দেশ্যে। এবং ফাইনালি বাংলাদেশ প্রথম ম্যাচ জেতার পরে তারা স্টেডিয়াম ত্যাগ করলো। পরের বাসে কোচিং স্টাফরা আছেন এবং প্রথম বাসে আছেন ক্রিকেটাররা। সো বাংলাদেশের জন্য সবসময় দোয়া করবেন, শুভকামনা করবেন। বাংলাদেশ যতটা খারাপ খেলুক, দেশটা আমাদের, প্লেয়ারগুলো আমাদের, তাদেরকে সাপোর্ট করবেন, তাদের পাশে থাকবেন। স্টে টিউনড, ডু সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।